নূরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, স্ত্রীও নিতে চান বিদেশে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেশে চিকিৎসা দেওয়া হলে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলেও নূরের উপর এত নৃশংস হামলা হয়নি উল্লেখ করে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার আকুতি জানিয়েছেন তার স্ত্রী মারিয়া নূর। রোববার 31 অগস্ট দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নূরকে দেখার পর তারা এসব কথা বলেন। এ সময় নূরের শারীরিক অবস্থায় কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী। ঢামেক হাসপাতালের সামনে এক জরুরি ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, নুরুল হক নূর এখনো কাতরাচ্ছেন। আমরা সন্দেহ করছি বাংলাদেশে তার যে ধরনের চিকিৎসা দরকার সেটা সম্ভব নয়। হাসিনার আমলে তিনি 22 বার হামলার শিকার হয়েছেন। তার পুরো দেহ ক্ষতবিক্ষত। তাই এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্যে নিয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি। দেশের চিকিৎসা নিয়ে সন্দেহ না থাকলেও নূরের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান রাশেদ। বলেন, বাংলাদেশের চিকিৎসকরা অবশ্যই দক্ষ, তারা অবশ্যই উন্নত চিকিৎসা দিতে পারেন, কিন্তু আমরা সন্দেহ করছি এখানে চিকিৎসা হলে নুরুল হকের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তার জীবনের ক্ষেত্রে ঝুঁকি নেমে আসতে পারে। রাশেদ খান এ সময় নুরুল হক নূরের উপর হামলার বিচার দাবি করেন। সরকার ও রাষ্ট্রপতির পক্ষ থেকে নূরকে প্রয়োজনে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার যে কথা বলা হয়েছে তা বাস্তবায়ন করতে আহ্বান জানান। সরকার নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের যে আশ্বাস দিয়েছেন তা নিয়ে অবশ্য সন্দেহ প্রকাশ করেন তিনি। এদিকে নূরের স্ত্রী মারিয়া নূর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের 8 বছরেও আমার স্বামীর উপর এত নৃশংস ও ন্যাক্কারজনক হামলা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও ডাকসু নির্বাচন সহ নূরের উপর হামলা হয়েছে। তবে বর্তমানে ফ্যাসিস্ট মুক্ত দেশে প্রশাসনের সময় এ ধরনের ভয়ঙ্কর হামলা হবে তা ছিল কল্পনাতীত। মারিয়া নূর আরও বলেন, ওর শারীরিক অবস্থা এখনো ভালো নয়। এত আঘাত করা হয়েছে যে ব্রেন, নাক, চোয়াল সবখানে আঘাত লেগেছে। মেরুদণ্ড সহ বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। ডাক্তাররা বলছিলেন 36 ঘন্টা পর্যবেক্ষণের পর কিছু বলা যাবে। তার জ্ঞান ফিরেছে, কিন্তু শারীরিক অবস্থা ভালো নয়। এখনো ডাক্তাররা বলছেন 72 ঘন্টা না গেলে কিছু বলা সম্ভব নয়। তার মানে তিনি এখনো শঙ্কামুক্ত নন। দেশবাসীর কাছে নুরুল হক নূরের জন্য দোয়া চাইতে শেষ পর্যন্ত মিডিয়ার সামনে এসেছেন বলে জানান মারিয়া নূর। উন্নত চিকিৎসার জন্য তাকে যেন দেশের বাইরে নেওয়ার ব্যবস্থা করা হয়, আবারও সে আহ্বান জানান তিনি। এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষের বেধড়ক মারধরের শিকার হন গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ চিকিৎসা নিচ্ছেন।